রঙিন হরফে তাজবিদের নিয়মাবলী। গ লেখার কারণ গুন্না, অর্থ নাকের ভিতর থেকে উচ্চারণ করে পড়া। গুন্না নাকের ভিতর হতে তৈরি হয়, যা না মা এ পাওয়া যায়, যেমন আম্মা, আন্না। অনুস্বার লেখার কারণ ইকফা, অর্থ গোপন করে পড়া। যদি নুন সাকিন বা তানভিনের পর এই 15টি হরফ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ হতে যে কোনো একটি হরফ আসে, তাহলে গুন্না সহকারে হালকা নাকের ভিতর হতে উচ্চারণ করে পড়তে হবে। যেমন মিনকুম, আলিমুন কদির। ক লেখার কারণ কলকলা, অর্থ প্রতিধ্বনির সৃষ্টি করে পড়া। যদি কফ, ত, দাল, জিম, বা এর পরে কোনো হরফের উপর সাকিন হয় বা বাক্য শেষ করার কারণে থামতে হয়, যা সাকিন আকারে পড়তে হয়, তাহলে এটি প্রতিধ্বনি আকারে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকতারাবা। রস্ব ই লেখার কারণ ইদগাম, অর্থ মিলিয়ে পড়া। যদি নুন সাকিন বা তানভিনের পর ইয়া, নুন, মিম, ওয়াও যে কোনো একটি হরফ আসে, তাহলে গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে। যেমন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাহ। ব লেখার কারণ ইকলাব, অর্থ বদল করা। সাকিনওয়ালা নুনের বামে বা অক্ষর থাকলে সেই নুন সাকিনকে বদল করে মিম ধরে গুন্না করে পড়তে হয়। যেমন আলিমুম বিদা। র লেখার কারণ ইজহার, অর্থ স্পষ্ট করা। সাকিনওয়ালা নুনের বামে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ অক্ষর পাওয়া যায়, নুন সাকিনকে সেই সব জায়গায় ইজহার করে স্পষ্ট করে পড়তে হয়। যেমন মিনহু। তালবস্য লেখার কারণ সফির, অর্থ শীষ দিয়ে উচ্চারণ। সদ, সিন, জা হরফের সর্বাবস্থায় শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন আল ফাসিকিন। ইকফা মিম সাকিন। যখন মিম সাকিন এর পরে বা অক্ষর আসে, তখন গুন্না হয়। নাকের ভিতর হতে হালকা আওয়াজে উচ্চারণ করতে হয়। যেমন বা'দুহুম মিন বা'দ। ইদগাম মিম সাকিন। মিম সাকিনের পর আরেকটি মিম অক্ষর আসলে দুটি মিমকে একসাথে মিলিয়ে গুন্না সহকারে পড়তে হবে। যেমন ফি কুলুবিহিম মারাদুন। হারাকাতের উপর এক লেখার কারণ বর্ণনা। কারিয়ানা কোরআনের যেসব হরফের উপর এক লেখা আছে, সেসব জায়গায় এক আলিফ অবশ্যই টেনে পড়তে হবে। না টানলে তিলাওয়াতের উচ্চারণ রীতি হারাম হবে। টেনে তিলাওয়াত না করলে পবিত্র কোরআন তিলাওয়াতের সময় অর্থের পরিবর্তন হয়ে তিলাওয়াতে মারাত্মক ভুল হয়ে যেতে পারে। যেমন লা, লাম অক্ষরের জবরের বামে আলিফ আছে, টেনে পড়লে অর্থ হবে অবশ্যই না বা নাই। টেনে না পড়লে অর্থ হবে অবশ্যই হা বা আছে। নিম্ন বর্ণিত 6 স্থানে এক লেখা হয়েছে। জেরের বামে ইয়া সাকিন, নি, খারা জের, সি, পেশের বামে ওয়াও সাকিন, মু, উল্টা পেশ, সু, জবরের বামে আলিফ, যা। যে অক্ষরের বাম পাশের শব্দে সাকিন অথবা তাসদিদ নাই, খারা জবর, রা। সাকিনের উপর 2 লেখার কারণ বর্ণনা। যেসব সাকিন অক্ষরের উপর 2 লেখা আছে, তার বামের অক্ষরে দম ফেললে 2 আলিফ টানতে হবে। দম না ফেললে টানতে হবে না। ইয়া এবং ওয়াও এর উপর সাকিন, ডানের অক্ষরে জবর এবং বাম পাশে আরদি সাকিন হলে 2 আলিফ টানতে হয়। হারাকাতের উপর 3 লেখার কারণ বর্ণনা। মাদ্দে আসলির বামে
অর্থাৎ এক আলিফ মাদ্দের বামে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা হলে 3 আলিফ টানতে হবে, তবে দম ফেললে 1 আলিফ টানতে হবে। যেসব হারাকাতে 3 আলিফ টানতে হবে সেখানে 3 লেখা আছে। হারাকাতের উপর 4 লেখার কারণ বর্ণনা। মাদ্দে আসলির বামে অর্থাৎ 1 আলিফ মাদ্দের বামে একই শব্দে গুল হামজা হলে 4 আলিফ টানতে হবে। যেসব হারাকাতে 4 আলিফ টানতে হবে সেখানে 4 লেখা আছে। এ চিহ্ন লেখার কারণ বর্ণনা। 6 প্রকার মাদ্দে আসলির বামে আরদি সাকিন অর্থাৎ দম ফেলার সময় জের জবর পেশ অথবা 2 জের 2 পেশ থাকলে উক্ত জায়গায় দম ফেললে 3 আলিফ টানতে হয় এবং দম না ফেলে পরে গেলে 1 আলিফ টেনে পড়তে হয়। এসব জায়গায় এইরূপ চিহ্ন দেওয়া হয়েছে। এক আছে যেখানে দম ফেলিলে 1 আলিফ, না ফেলিলে টেনে পড়া যাবে না। মদ চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা। যেসব অক্ষরের উপর মদ চিহ্ন থাকবে সেসব অক্ষরের উচ্চারণের সময় জবর থাকা সত্ত্বেও বাংলায় আকার উচ্চারণ হবে না। আকার দিয়ে উচ্চারণ করলে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ হতে পারে, যথা ত জবর ত হবে, এটি শুদ্ধ। কিন্তু জবর দিয়ে পড়লে ত না হয়ে তা অক্ষর হয়ে যাবে, যা ভুল। তবে খেয়াল রাখতে হবে আকার ছাড়া উচ্চারণ করতে গিয়ে যেন উকার এর মতো উচ্চারণ না হয়, কেননা আরবিতে উকার এর কোনো ব্যবহার নেই। একইভাবে আরবিতে একার এর কোনো ব্যবহার নেই। এ চিহ্ন 10টি জায়গায় ব্যবহার করা হয়েছে, যথা 1. ত অক্ষরের জবর থাকলে উচ্চারণে ত জবর ত হবে, তা উচ্চারণ করা যাবে না। 2. জ অক্ষরের জবর থাকলে উচ্চারণে জ জবর জ হবে, যা উচ্চারণ করা যাবে না। 3. গইন অক্ষরের জবর থাকলে উচ্চারণে গইন জবর গ হবে, ঘা উচ্চারণ করা যাবে না। 4. কফ অক্ষরে জবর থাকলে উচ্চারণে কফ জবর ক হবে, কা উচ্চারণ করা যাবে না। 5. সদ অক্ষরে জবর থাকলে উচ্চারণে সদ জবর স হবে, সা উচ্চারণ করা যাবে না। 6. দদ অক্ষরে জবর থাকলে উচ্চারণে দ জবর দ হবে, দা উচ্চারণ করা যাবে না। 7. খ অক্ষরে জবর থাকলে উচ্চারণে খ জবর খ হবে, খা উচ্চারণ করা যাবে না। 8. র এর অক্ষরে জবর থাকলে উচ্চারণে র জবর র হবে, রা উচ্চারণ করা যাবে না। 9. আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে উচ্চারণে আল্লাহ হবে, আল্লাহ উচ্চারণ করা যাবে না। 10. আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ থাকলে উচ্চারণে আল্লাহ হবে, আল্লাহ উচ্চারণ করা যাবে না। এই চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা। দম ফেলার সময় জের জবর পেশ অথবা 2 জের 2 পেশ থাকলে উক্ত স্থানসমূহে মনে মনে সাকিন ধরে পড়তে হয়, যাকে আরদি সাকিন বলা হয়, অর্থাৎ মনে মনে সাকিন ধরে নিতে হবে। এই চিহ্ন 60টি জায়গায় ব্যবহার করা হয়েছে, যথা 1. জেরওয়ালা অক্ষরে দম ফেললে। 2. জবরওয়ালা অক্ষরে দম ফেললে। 3. পেশওয়ালা অক্ষরে দম ফেললে। 4. 2 জেরওয়ালা অক্ষরে দম ফেললে। 5. 2 পেশওয়ালা অক্ষরে দম ফেললে। 6. গুলতা অক্ষরে দম ফেললে। 7. হা এ দম ফেললে আরদি সাকিন ধরতে হয়। আলিফ বা তা থা জিম হা খ দাল লাল র জা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف
لام ميم نون واو ها همزة ياء